এসএসকেএম উলুবেড়িয়া মেডিকেল কলেজ, এরপর বর্ধমান মেডিকেল কলেজ। সরকারি হাসপাতালে ফের মহিলার সঙ্গে নোংরামির অভিযোগ উঠেছে। হাসপাতালে ভর্তি রোগিনীর মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে হাসপাতালেরই মহিলা চেস্ট বিভাগের এক ওয়ার্ড বয়কে। এই ঘটনার পরই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। 6 দফা দাবি নিয়ে ইতিমধ্যেই স্মারকলিপি জমা করেছে কংগ্রেস, যদিও অভিযুক্ত নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। তার দাবি তাকে নাকি ফাঁসানো হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, এখানে বহু মানুষ চিকিৎসার জন্য আসে। শুধুমাত্র পূর্ব বর্ধমানের মানুষ আসেন তা নয়, আশেপাশের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গা থেকেও রোগীরা আসেন চিকিৎসার জন্য। আর এই হাসপাতালে বিগত কয়েকদিনের মধ্যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা চাঞ্চল্য সৃষ্টি করেছে। কদিন আগেই এই হাসপাতাল থেকে অপহরণের ঘটনা ঘটেছিল। পুলিশের তৎপরতায় অবশ্য উদ্ধার করা হয়েছিল সেই অপহৃতকে এবং অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল দুজন মহিলাকে। আর এরই মধ্যে ফের এই হাসপাতালে এক আদিবাসী মহিলার সঙ্গে নোংরামির অভিযোগে গ্রেফতার হাসপাতালেরই ওয়ার্ড বয়। জানা গিয়েছে ওই মহিলার মা হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টে ভর্তি রয়েছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। ধৃত ওয়ার্ড বয়ের নাম বিশ্বজিৎ দে ওরফে বাপ্পা, বয়স 48, বাড়ি বর্ধমান শহরের বাবুরবাগ কালীতলা এলাকায়। গত 22 বছর ধরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে সে কাজ করছে। সোমবার 27 অক্টোবর ভোররাতে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হয় এবং তারপর আদালত 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ওয়ার্ড বয় হাসপাতালের নিউ বিল্ডিং এর ফিমেল চেস্ট ওয়ার্ডে কাজ করত। এই ওয়ার্ডেই চিকিৎসাধীন ছিলেন এক আদিবাসী রোগিনী। তার মেয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, শনিবার থেকে মায়ের সঙ্গে ওয়ার্ডেই ছিলেন ওই মহিলা। তিনি হাসপাতালে আসার পর থেকেই ওই ওয়ার্ড বয় বিশ্বজিৎ তাকে খারাপ কুপ্রস্তাব দিত। অভিযোগ, রবিবার 26 অক্টোবর বিকেল 5টা নাগাদ বিশ্বজিৎ ওয়ার্ডে ঢুকে আচমকাই ঘরের আলো নিভিয়ে দেয়। এরপর পিছন থেকে ওই মহিলাকে জড়িয়ে ধরে সে। মহিলার চিৎকারে সে তার মুখ চেপে ধরে, এমনকি কিল, চর, ঘুষিও মারে। পরে কোনো রকমের নিজের মেয়েকে ছাড়িয়ে ওই মহিলা জোরে জোরে চিৎকার করলে আশেপাশের মানুষ ছুটে এসে লাইট জ্বালিয়ে দেন। আর তখনই এই গুণধর অভিযুক্ত ওয়ার্ড বয় সে পালিয়ে যায়। এরপরে নির্যাতিতা মহিলা বর্ধমান থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার 126-এর 2, 115-এর 2, 74, 75-এর 2, 76 ও 79 ধারায় মামলা রুজু করেছে। তদন্ত নেমে পুলিশ হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের সঙ্গে কথা বলে এবং ওয়ার্ডের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে। সেই ফুটেজে অভিযুক্তের উপস্থিতি ও ঘটনাক্রম নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে আমাদেরকে টেলিফোনে একটি রিয়াকশন দিয়েছেন হাসপাতালের সুপার তাপস ঘোষ। কি বলছেন তিনি শোনাবো। অভিযোগ ছিল একজন রোগিণীর আত্মীয় আর কি আমাদের যারা এজেন্সির একজন স্টাফের এগেনস্টে অশালীন ব্যবহারের একটা অভিযোগ করেছিল এবং সেই অভিযোগটি ওনারা ওই যে আত্মীয়া সেটি পুলিশ থানায় করে এবং পুলিশ থানা সে অভিযোগের ভিত্তিতে আমাদের এজেন্সির যে কর্মী তাকে গ্রেফতার করে। ওয়ার্ড বয় ছিল যে গ্রেফতার হয়েছে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ওয়ার্ড বয় ছিল। আচ্ছা, নামটা কি গ্রেফতার হয়েছে? বোধহয় বিশ্বজিৎ দাস। হসপিটালের স্থায়ী কর্মী না, এজেন্সি নিযুক্ত অস্থায়ী কর্মী। আচ্ছা আচ্ছা, হাসপাতালে আজকে ডেপুটেশন দেওয়া হলো, আপনি তো বোধহয় আজকে নেই, লিখে রয়েছেন। তো কোনো কিছু এরপর থেকে কি বিশেষভাবে যারা কন্ট্রাকচুয়াল স্টাফ দিতে হবে তাদের জন্য কোনো নিয়ম কিছু করা হচ্ছে? আমাদের গত শনিবার দিন আমাদের চিফ সেক্রেটারি তার মিটিং করেছিলেন এবং হসপিটাল সিকিউরিটি নিয়ে একটা বিস্তারিত আলোচনা হয় এবং সেখানে সমস্ত অস্থায়ী কর্মী যারা আছে তাদেরকে পুলিশ ভেরিফিকেশন করার জন্য নির্দেশ দেওয়া আছে। গতকাল আমাদের ডিএসপি হেডকোয়ার্টার এবং অ্যাডিশনাল এসপি ডিআইবি ছিলেন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে। সমস্ত স্টেটে সমস্ত জায়গায় হচ্ছে, আমাদের এখানেও হবে। ওনারা ওই এজেন্সি মারফত নিযুক্ত সবারই পুলিশ ভেরিফিকেশন হবে আর কি, যেহেতু সিএস স্যারের নির্দেশ আছে।
এবং মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন। তো আমরা এর জন্য আমরা এখানে এজেন্সিকে বলা হয়েছে এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা পুলিশ ভেরিফিকেশন করে ভেরিফিকেশন কার্ড যেটা বলা হয়, পিসিসি বলা হয়েছে, সেটা জমা দিতে বলা হয়েছে। আচ্ছা, আর এই সিসিটিভি বাড়ানোর ব্যাপারে কি গুরুত্ব দেওয়া হবে? সিসিটিভি দেখুন আমাদের হসপিটালে সব জায়গাতেই আছে, যেগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট রাত্রের সাথে যখন চালু হয় তখন আমাদের সিকিউরিটি, ডিস্ট্রিক্ট সিকিউরিটি যে কমিটি আছে তারা মিটিং করে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্ট যেগুলো লোকেট করেন সেই জায়গাগুলো সিসিটিভি আমাদের আছে। এছাড়াও আমাদের আরো মিটিং হবে, সেখানে যদি দেখা যায় যে কোনো জায়গা ডার্ক স্পট আছে যেগুলো মনে হয় কভারেজ করা দরকার, সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট সিকিউরিটি কমিটি যদি আমাদের কাছে কোনো প্রপোজাল দেন, সে আমরা সেই প্রপোজাল ছাত্রভবনে পাঠিয়ে ইনস্টলেশনের ব্যবস্থা করব। যদিও অভিযুক্তের দাবি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, একতরফা মহিলার কথা শোনা হচ্ছে, তাকে নাকি বলার সুযোগই দেওয়া হয়নি। 22 বছরের কর্মজীবনে কোনোদিন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মহিলা ওয়ার্ডে যখন তিনি যান ওই মহিলা পাশ দিয়ে, তখন অভিযোগকারী মহিলা অন্য মনস্ক থাকায় হঠাৎ করে লাফিয়ে উঠে চিৎকার করে, এতেই হইচই পড়ে যায়। ঘটনাটি 5টার সময় ঘটে। মহিলা রাতে এসে পুলিশ ক্যাম্পে অভিযোগ করেছে, তারপর তাকে গ্রেফতার করা হয়। ধৃত বিশ্বজিৎ দে কি বলছে শোনাবো। মিথ্যা অভিযোগ করতে গেলে কেন? কিছুই করতে হয়নি, ফাঁসিয়েছে, ভয়কে ফাঁসিয়েছে আমাকে। তাহলে ও মিথ্যা অভিযোগ করবে কেন? বলতে পারবো না। হ্যাঁ, বলতে পারবো না। তুমি এখানে কন্ট্রাকচুয়াল কাজ করো? কি নাম তোমার? বিশ্বজিৎ দে। কি হয়েছিল, ঘটনা কি হয়েছিল? ঘটনা কিছু হয়নি, আমি অক্সিজেন জল দিতে যাচ্ছিলাম, ওই মানুষটা অন্য মানুষ করে দাঁড়িয়েছিল, তো আমাকে আমি গেছি, ও খেয়াল করেনি, ভয়ে লাফিয়ে গেছে। ও বলতে গেছে আমার গায়ে হাত দিতে এসছে। তুমি কি কি ডিউটিতে ছিল ওখানে? ডিউটিতে ছিলাম ওয়ার্ড বয়। সিএস ডিপার্টমেন্টে? হ্যাঁ। কতদিন ধরে এখানে কাজ করছো? 22 বছর ধরে। কোন ইয়ের আন্ডারে, কোম্পানি আন্ডারে? এডিবি। হ্যাঁ, এডিবি। যে তুমি তারপরে ওরা অভিযোগ করে, তোমাকে ধরলো কারা? ওরা অভিযোগ করেছিল 5টার সময় ঘটনাটা ঘটেছে, আর ওরা অভিযোগ করতে এসেছিল 8:30টার সময়। তোমার বাড়ি থেকে ধরলো? না, আমি আমাকে কল্লোসা ডেকে পাঠিয়েছিল, ফোন করেছিল, ওরা এসে বলেছে যে আমাকে ডেকে পাঠিয়েছিল, এসে তারপর এখান থেকে নিয়ে গেছে। ওখানে ওর মা ভর্তি আছে? ওনার মা ভর্তি আছে। তো লাফালো কেন? ওই যে অন্য মানুষকে দাঁড়িয়েছিল পাশে, অক্সিজেন সেটা ছিল, ওনার গা ঘেঁষে ও আমার কাছে গায়ে ধরতে এসেছিল। এখন তো তোমার অভিযোগ হয়েছে, কি বলবে তাহলে? কি বলবো, আমার কথা কেউ শুনলো না, ওদের মেয়ের কথা শুনে আমাকে অ্যারেস্ট করেছে। তবে এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। ওয়ার্ডে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী ও সিসিটিভি নজরদারি নিশ্চিত করার দাবি, মহিলাদের নিরাপত্তা সহ স্মারকলিপি দেয় তারা। কংগ্রেসের তরফে কি বলা হচ্ছে শোনাবো। তার নিরাপত্তা দেওয়া উচিত, বা তার ওয়ার্ডের রুগীদের যে সমস্ত কার্যকলাপ সেগুলো করা উচিত। সে যদি রুগীর মেয়ের সঙ্গে আনি করে, তাহলে এরা কোথায়, রুগীরা কোথায় যাবে? তারই প্রতিবাদ জানিয়ে আজকে নিয়ে গেছে। এবং সব থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনারাই বলুন, মেয়েদের নিরাপত্তা কোথায়? সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।